দুজন এসেছে, তাদের পরিচয় নেব। দাদা আপনারা কোথা থেকে এসেছেন দাদা? চণ্ডীতল। দাদা আপনার নামটা একটু বলবেন? তরুণ দাস। তরুণ দাস। আর বৌদি আপনার নামটা? আমার নাম দেবশ্রী দাস। দেবশ্রী দাস। বেশ, এই দুজন আমাদের কাছে এসেছে। আমার ভিডিওটা কে দেখছিল? আমি বেশি দেখি। আপনি বেশি দেখছিলেন? আর আমার ছেলে দেখেছে। আর কি হয়েছিল ঘটনাটা একটু খুলে বলুন। বন্ধু বান্ধবদের যাদের বলছি, বন্ধুরা তো মানতেই চায়নি। মানতে চাইছি না তো? ভয় পাচ্ছে, বলছে না এসব হতেই পারে না। বেশ, আজকে দেখে নিন, দাদা এসেছে যখন, যারা বন্ধু বান্ধবরা দেখছিলেন এখানে এসে সত্য একেবারে একদম 100%। হ্যাঁ, 2 টাকার কয়েন দিয়ে স্টিলের 400, 500, 300, 1000 টাকাও পাওয়া যায়। আজকে দেখাবো আপনাদেরকে, ধরে ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দাদা এসে এখন কেমন লাগছে বলুন? ভালো লাগছে। ভালো লাগছে। আর কি করায় দাদা তোমার? আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি। ফ্যাক্টরিতে কাজ করেন। যাক দাদা, সত্যি কথা বলতে কি কিছু মনে করবেন না, একটা মনের কথা বলছি। আমি তো একজন ইকোনমিক্স অর্থনীতিবিদ নই, তা সত্ত্বেও বলতে পারছি। এই কারণে আমি এখানে বসে যা অভিজ্ঞতা শিখতে দেখতে পাচ্ছি, এখন এই মুহূর্তে চাকরি যারা করে তারা বাদে প্রায় লোকের টাকার ক্রাইসিস। আমি কি ঠিক বলেছি? আমি নিজে দেখতে পাচ্ছি, এবং আমি বলছি বাংলার যে অবস্থা আগামী দিনে আবার দারিদ্র চরম সীমানায় নেমে যাবে। কি দাদা ঠিক বলছি তো? এখন দেখুন, দেখতে পাচ্ছি যে মানুষের, তবুও দেখুন আমরা একটা 2 টাকার কয়েন নিয়ে 200, 500, 1000 টাকা দিচ্ছি। এই কারণে দিই মানুষ। এবার আমাদেরও ভাবতে হবে। হ্যাঁ, আপনার কয়েনটা 400 টাকা দিয়ে কিনলে বা 500 টাকা দিয়ে কিনলে, আমাকে তো বিশ্বাস করছিলেন না, তাদেরকে বলছি যে এই যে দেখুন ইনা এসেছে, আপনারা আমাদের কাছে আসুন, কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা লাগে না। দাদা পরিবেশ সম্পর্কে এখানে বলুন আমাদের। পরিবেশ তো গ্রামের পরিবেশ খুবই ভালো। খুবই ভালো, কিছু বলার নেই পরিবেশ সম্বন্ধে। এইসব বিশ্বাসের কারণেই ধরুন আরেকদিন আসার আমাদের কথা ছিল, হ্যাঁ, কিন্তু ওই কারণে আমাদের আসাটা হয়নি। আপনাকে ফোনও করেছিলাম আসবো বলে, কিন্তু সমস্ত বন্ধুরা যেসব ছিল চেনা জানা, তারা ভয় পাইয়ে দিয়েছে। দাদা আপনার মনে দুরকম ছিল, 50% হ্যাঁ 50% না, ভয় পাইয়ে দিয়েছি, সেই জন্য আসতে পারলাম না। আজকে সাহস করে নিয়ে এলেন? হ্যাঁ অবশ্যই সাহস করে আজকে এসেছেন। আসবোই। যাক, ভালো করেছেন, আপনারা এসেছেন, আমার খুব ভালো লেগেছে। আর আপনারা কিছু কয়েন বা নোট নিয়ে এসেছেন, সেই কয়েন বা নোট আমি আপনাদেরকে, আর যারা দেখছে দূর থেকে তাদেরকে আসতে বলছেন তো? অবশ্যই আসতে বলছেন। আর আমার কাছে বয় প্রকাশের কাছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে, আর দাদারা কিছু কয়েন নিয়ে এসছে, সেই কয়েনগুলো আমি একবার দেখে নিই কি নিয়ে এসছেন। দেখুন, প্রথমে নোটটা দিয়ে শুরু করি। নোটটা দিয়ে শুরু করবো কেন, এই দেখুন ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই নোট কালকে একজন নিয়ে এসেছিল। এই যে দেখুন এলকে যার সিগনেচার করা 100 টাকার নোট। এই যে দেখুন এলকে যার সিগনেচার করা, ভালো করে দেখুন, এলকে যার সিগনেচার করা কিন্তু 100 টাকার নোটটা কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, আপনারা জানবেন। এটা এই নোটটা হচ্ছে গান্ধী সিরিজের নোট, কিন্তু ভালো করে শুনবেন, গান্ধী সিরিজের নোট। এরকম নোট আরও আছে এস জগন্নাথের। অনেকে বলবেন যে এস জগন্নাথের এইরকম নোট আমার কাছে আছে, আমি কত টাকা, দেখুন এস জগন্নাথের নোট কিন্তু। এবার দর্শকদের বলছি শুনুন, আমি কিন্তু একজন নোট বা কয়েন সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও করি, এবং কয়েন নোট সম্পর্কে আমি যেটুকু শিখেছি আপনাদের আমার পুরো চেষ্টায় অনেকটাই শিখেছি। দেখুন এটা হচ্ছে কি বলতে পারবেন? এটা অনেকে বলেন ব্রিজ, এটা হচ্ছে শুনবেন ভালো করে শুনে যাচ্ছে। এই যেটা দেখতে হচ্ছে, এটা উড়িষ্যার সম্বলপুরে মহানদীর উপরে কিন্তু এটা বাঁধ করা হয়েছে। এই যে এটা বাঁধ দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এটা কিন্তু উড়িষ্যায় কিন্তু অবস্থিত। এটা আপনারা ভালো করে দেখুন। এই যে হচ্ছে এটা হচ্ছে বাঁধ হচ্ছে কি আপনারা জানবেন যে বাঁধ তৈরি করা হয় কোনো হ্রদ বা কোনো নদীর উপরে কিন্তু বাঁধ তৈরি করা। এই বাঁধটা হচ্ছে অবস্থিত হচ্ছে ভালো করে উড়িষ্যার সম্বলপুরে কিন্তু এটা অবস্থিত, ভালো করে আপনারা শুনবেন। কিন্তু এটা হচ্ছে এটা যার সিগনেচার আছে এস জগন্নাথন। এস জগন্নাথ ছিল ভারতের রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর, এস জগন্নাথ, আপনারা ভালো করে শুনবেন। আর এই যে সিগনেচার রয়েছে, আর এটা যা রয়েছে এলকে হচ্ছে লক্ষ্মীকান্ত ঝার কিন্তু সিগনেচার। এটা কিন্তু বিএন আধার কার্ড হলে এই সিরিজটার নোটটা কিন্তু একটু ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন, বিএন আধার কার্ড হলে। আর তারপরে একটা নোট কয়েন নিচ্ছে দাদা, এই দেখুন প্লাটিনাম জুবিলি দেখতে পাচ্ছেন, প্লাটিনাম জুবিলি ইন্ডিয়ান এয়ারফোর্স। এই দেখতে পাচ্ছেন 2 টাকার কয়েন একটা স্টিলের। এই দেখুন এই 2 টাকার কয়েন যে স্টিলের দেখতে পাচ্ছেন, এই ধরনের 2 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। এই দেখুন প্লাটিনাম জুবিলি 2 টাকার একটা কয়েন কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে। এটা কিন্তু 1932 আর 2007, 1932 সালে ভারতীয় ইন্ডিয়ান এয়ারফোর্স তৈরি করেছিল। 2007 এর কিন্তু সেই কয়েনটা কিন্তু তৈরি করছে ভারতীয় রিজার্ভ ব্যাংক 2007 সালে। এই দেখুন তার কি ঘটনাটা কি হয়েছে, যে ইন্ডিয়ান এয়ারফোর্সের 75তম বর্ষ পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনগুলো কিন্তু তৈরি করছে। ভালো করে শুনবেন এই কয়েনটা, এই যে ইন্ডিয়ান এয়ারফোর্সের 75তম বর্ষ পূর্তি উপলক্ষে এই যে প্লাটিনাম জুবিলি এই 2 টাকার কয়েনটা তৈরি করেছে। আর দর্শকদের বলছি এইরকম লুজ নোট 2 টাকার বান্ডিল হলে কিন্তু এটা নিয়ে এসছে দাদা, আমি তাও 3 টাকা 4 টাকা পিস আমি এগুলো দিয়ে দেবো, সরাসরি বলছি যে দেখুন এইগুলো
এই যে দেখুন, এই যে 2 টাকার নোট, এই 2 টাকার লুজ নোট কিন্তু বিক্রি হয় না, এগুলো 2 টাকা হিসেবে 2 টাকা হিসেবে খরচ করতে হবে। তেমনি এই 1 টাকার নোটও কিন্তু খরচ, তবু না নিয়ে এসেছেন আমি 2 টাকা 3 টাকা করে আমি পিস নিয়ে নেবো, এগুলো কিনে কিন্তু আমার কোনো লাভ নেই, এতে কোনো লাভ হবে না। কারণ এগুলো নিয়ে এসছে মানুষ, অনেক দূর থেকে মানুষ আমার কাছে আসছে এবং এসে দেখাচ্ছে আমার কাছে। এলে কি হয়, যাতে মানুষ দুটো পয়সা পায় তার ব্যবস্থা আমি করে দিতে পারি। এই কারণেই আপনি যদি এরকম 100 পিসও নিয়ে আসেন, হ্যাঁ এটা বান্ডিল হলে কিন্তু আপনারা ভালো দাম পাবেন। কিছু কিছু নোট আছে, এখন দেখুন এটা যার সিগনেচার রয়েছে তার একটু নামটা আমি পড়ে নেবো। দেখুন লু বালিয়া, ভালো করে দেখুন, মমতেং সিং আলো বালিয়া, এই যে ওনার সিগনেচার, এটা হচ্ছে কি নোট। আর এইটা যার সিগনেচার করেছে দেখুন সি রঙ্গরাজন, অর্থাৎ চক্রবর্তী রঙ্গরাজনের সিগনেচার। আর তারপর দেখুন আরো কিছু কয়েন ওনার ছিল, যে এই যে কয়েনটা জওহরলাল নেহরুর, এই কয়েনটার জন্য আমি কত বলছি ভালো করে শুনবেন। জওহরলাল নেহরুর এই কয়েনগুলো 20 টাকা, 30 টাকা, 40 টাকা বিক্রি হয়, এর দাম নেই, এগুলো কমন কয়েন। গান্ধী পরিবারের কয়েন, ভালো করে শুনবেন, গান্ধী পরিবারের কয়েন কিন্তু দাম মূল্যহীন। ইউটিউবে অনেক জায়গা ভিডিওতে বলেছে যে এই কয়েন থাকলে আপনি পেয়ে যাবেন 10 লাখ, 20 লাখ, 5 লাখ, সেগুলো কিন্তু মিথ্যে ভিডিও। সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা সর্বদা দূরে থাকবেন, কারণ সেই রকম ভিডিওতে কোনো কিন্তু বাস্তব কোনো সত্য নেই, মিথ্যে বলেছে। হ্যান্ড বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে কোনো টাকা কাউকে প্রদান করবেন না। এবার দেখুন স্টিলের এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসবেন আমার কাছে, এনে দেখাবেন। কারণ স্টিলের কয়েন এমন এমন কয়েন আছে যেগুলো আপনাকে 500, 1000, 2000, 3000 টাকা দিতে পারে, কিন্তু ভালো করে শুনবেন সেগুলো দেখাবো। এখন সব কয়েন নয়, কিন্তু সব কয়েন হবে না, কিছু কিছু কয়েন আছে স্টিলের, সেগুলো আমরা দেখলে বুঝতে পারবো, কারণ আমরা বুঝতে। আর হলুদ কয়েন, কোনো হলুদ কয়েন যেগুলো আমরা বলবো সেগুলো আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, ভালো করে শুনবেন সেগুলো। ঠিক আছে, এই 1 টাকার কয়েনের মধ্যে কোনগুলো চলে আমি কিন্তু ভালো করে সুন্দর করে ব্যাখ্যা করে কিন্তু বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। এই 1 টাকার কয়েনের মধ্যে নিয়মিত আমার ভিডিও দেখবেন, যারা দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন। তারপর দেখুন আরো 2টো কয়েন ওনারা নিয়ে এসেছেন, আমি একটু দেখে নেব। এই যে কয়েন, এই যে বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর 1990, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই যে 1 টাকার কয়েন, এই ধরনের 1 টাকার কয়েনও থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসতেন। এখন শুনুন, আমি ওনারা নিয়ে এসছে আমি দেখাচ্ছি বলে আপনারা ভাববেন না যে এই কয়েনগুলো দামি বা প্রচুর দাম, ওনারা নিয়ে এসছে আমি দেখাচ্ছি। এখন অনেকেই বলছে দাদা আপনি ভিডিওতে দেখিয়েছিলেন এরকম বড় 2 টাকার কয়েন, এগুলো আমার কাছে আছে, আমি কত টাকা পাবো? শুনুন, ওনাদের কাছে রয়েছে, ওনারা নিয়ে এসছে আমাদের কাছে দেখাচ্ছে সব কয়েন বা সব নোট দামি নয়। আর ইন্দিরা গান্ধীর পরিবারের দেখুন, ইন্দিরা গান্ধীর কয়েন নেই এমন কোনো লোক নেই, প্রত্যেকের কাছেই কিন্তু ইন্দিরা গান্ধীর কয়েন রয়েছে, প্রচুর পরিমাণে ইন্দিরা গান্ধীর কয়েন আমরা দেখতে পাচ্ছি। দেখুন ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন, দেখুন স্বাধীন ভারতের সব থেকে বড় 5 টাকার কয়েন হচ্ছে ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন। এই দেখুন, এই যে আপনারা দেখুন ভালো করে, যে স্বাধীন ভারতের সব থেকে বড় কয়েন, এই যে দেখুন 5 টাকার কয়েন, এই যে ইন্দিরা গান্ধী 5 টাকার কয়েনের কিন্তু দাম জানেন 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, তার বেশি আপনারা 1 টাকাও পাবেন না। আপনারা আমাদের কাছ থেকে কিন্তু কয়েন কিনতেও পারবেন এবং কি বিক্রিও করতে পারবেন সব কয়েন। আর এই কয়েনের মধ্যে ভালো করে দর্শকরা শুনবেন, এই কয়েনের মধ্যে 1989 হায়দ্রাবাদ মিন্ট, দেখুন হায়দ্রাবাদ মিন্টের সেই কয়েনটা কিন্তু দামি, এই দেখুন এই কয়েনের মধ্যে। আর 10 টাকার এই কয়েনের মধ্যে 10 টাকার এই ধরনের মাতা বৈষ্ণব দেবীর কয়েন থাকলে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, সেগুলো মিথ্যে। বৈষ্ণব দেবীর কোনো প্রকার 5 টাকা ও 10 টাকার কয়েন কিন্তু বিক্রি করতে আপনাদের কাছে পারবেন না। কোনটা বিক্রি করতে পারবেন ভালো করে শুনুন, এই কয়েনের মধ্যে 10 টাকার কয়েনের মধ্যে 2005 10 টাকার কয়েন, সেটা বিক্রি করতে পারবেন 2007, দাম কম, আর তাঁতিয়া টুপির ফটো দেওয়া 10 টাকার কয়েন, এইটাই কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। আর কোনো কয়েন কিন্তু, আর এরর যদি হয় সেই এরর বা বিসমেটিং, সেই কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। ওনারা অনেক কয়েন নিয়ে এসছেন, আমার খুব ভালো লাগছে। এখন ধরে আমাদের দাম নির্ণয় করতে হবে। গতি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে বেঙ্গলি বয় প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।